হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিজ অফ চন্দন। আরও একটা নতুন ব্লগে, জার্নি ব্লগে ইনফ্যাক্ট সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি গুয়াহাটিতে, মানে আমার ইনস্টিটিউটের পাশে যে আমি রুম নিয়েছি সেখানে। তো আজকে আমার যাত্রা শুরু হবে এখান থেকেই। আর আজকে আমি জার্নি করব 12502 আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেসে। আর আমি এখন বেরোচ্ছি সবে, কারণ 8:50 বা 9টায় ট্রেনের টাইম, এক্স্যাক্টলি 9টার সময়। তো এখন বাজে প্রায় 6:30। তো বেরিয়ে যাচ্ছি, কারণ একটু গিয়ে স্টেশন চত্বরে খাওয়া দাওয়া মানে ডিনারটা করে নেবো এবং তারপর একেবারে ট্রেনে উঠে যাবো। 6:30 বেজেও গেছে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আপনাদের গরিবরথ এক্সপ্রেস ট্রেনের জার্নি দেখাবো, যেটা কিনা আপনাকে গুয়াহাটি থেকে কলকাতা নিয়ে যাবে সব থেকে কম ভাড়ায়। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। আছি বাসে করে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এটা কিন্তু এসি বাস, 10 কিলোমিটার মতো রাস্তা, ভাড়া হচ্ছে 25 টাকা। এটা আসাম পরিবহনের বাস। জিনিস দেখায় দেখুন, আসামে কিন্তু আপনি বাস, যে কোনো বাস ফোনপে দিয়ে পেমেন্ট করতে পারবেন। এই যে ফোনপে কার্ড দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে ফোনপের, এখান থেকে অনলাইন পেমেন্ট করতে পারবেন বাস ভাড়া। খুবই ক্যাশলেস কিন্তু আসাম। আমি যেটা দেখলাম, একটা ছোট্ট দোকানেও আপনি অনলাইন পেমেন্টের অপশান পাবেন, এবং যে কোনো বাসে যখন আপনি উঠবেন সব বাসেই কিন্তু ফোনপে এবং গুগল পে দিয়ে আপনি বাস ভাড়া পেমেন্ট করতে পারবেন। 10 টাকাই হোক, 15 টাকাই হোক, 20 টাকাই হোক, যাই হোক, খুব দারুণ সুবিধা কিন্তু। মানে আপনার পকেটে যদি টাকা না থাকে তাও কিন্তু আপনি আসামের গুয়াহাটি শহর মোটামুটি ঘুরতে পারবেন। দেখুন চলে এসছি আমি স্টেশনে। এই হচ্ছে গুয়াহাটি রেল স্টেশন। গুয়াহাটিকে কিন্তু পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। গুয়াহাটি থেকেই কিন্তু পূর্ব ভারত, শিলং টিলং, এদিকে যত পূর্ব ভারতে ঘুরতে যাওয়ার জায়গা এই গুয়াহাটি স্টেশন থেকেই চলে এসেছি আমি। আর এখানে দেখাচ্ছে ট্রেনের টাইমিং। আর গুয়াহাটি স্টেশনটা কিন্তু সব একদম মানে সৌরশক্তি চালিত, ঠিক আছে, পুরো একদম সোলার চালিত গুয়াহাটি স্টেশন। নাইস নাইস। এইদিকে দেখুন একটা রেলের কোচের রেস্টুরেন্ট আছে কিন্তু, যেটার নাম হচ্ছে ক্যাফে গোল্ডেন ফিস্ট। এটা একটা রেস্টুরেন্টের মতো, খুব সুন্দর, দারুণ। এখানে সুন্দর একটা পার্ক মতো করা আছে। আর ওইদিকে একটা রেল ইঞ্জিন আছে, যেটা আমি এখন অন্ধকার হয়ে গেছে, ওখানটায় লাইট নেই তাই আমি যাচ্ছি না। এখানে একটা সুন্দর পার্ক মতো করা আছে, খুবই দারুণ সুন্দর লাগছে কিন্তু এই পার্কটা দেখতেও। আর স্টেশনটা দেখুন, ও একদম ঝাঁ চকচকে, কি সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি করা আছে এখানটায়, দারুণ লাগছে কিন্তু। আর পেছন দিকে সাইনবোর্ড ওই যে উপর পর্যন্ত। আর একটা নাইস, ভেরি নাইস, একটা দারুণ সুন্দর সাজানোর জায়গা, দারুণ লাগছে গুয়াহাটি স্টেশনের মধ্যে। আর এই দেখুন মার্কস অফ আসাম, এখানে কিন্তু বিভিন্ন রকমের আসামের মানে যেগুলো কারুকার্য সেগুলো করা আছে চারদিকে। একটা বড় পাখা রয়েছে, ওই যে ওইদিকে একটা কিন্তু করা রয়েছে, ওই দেখুন ওর ভেতরে আসামের সৌন্দর্যগুলো হয়ে দেখা হয়েছে। আর আমার ট্রেন 12502 আগরতলা হাওড়া গরিবরথ এক্সপ্রেস দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি দাঁড়িয়েও আছি অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্মে। ভালোই হলো, মেন গেট দিয়ে ঢুকলাম এবং 1 নম্বর প্ল্যাটফর্মটাই সামনের দিকেই ঢুকছে আমাদের আজকের ট্রেন WGD 4D के साथ। এখান থেকে চেঞ্জ হয়ে যাবে আমাদের ট্রেনের ইঞ্জিন। এতক্ষণ এলো ডিজেল ইঞ্জিন, এবার যাবে কিন্তু এখান থেকে ইলেকট্রিক ইঞ্জিন। অনেক অ্যাডভান্স হয়ে গেছে ট্রেনটা। এখন টাইম হচ্ছে 8:14 মতো। আর এই যে ট্রেনটা ঢুকছে, আমার হচ্ছে G8 আজকের কোচ নাম্বার। পুরো ট্রেনটা কিন্তু এসি ইকোনমি, মানে এসি 3 টায়ারে যেমন থাকে 72টা করে সিট, এখানে ইকোনমিতে থাকবে কিন্তু 80টা করে সিট, অর্থাৎ একটুখানি কনজেস্টেড থাকবে আর কি। কোচ আজকের G8। আর এটা কিন্তু পুরোপুরি LHB কোচ, লিন্ডে হফম্যান। আগের যেটা ছিল লাল কোচ মানেই লিন্ডে হফম্যান। চলুন এবার ওঠা যাক। আমাদের জেনারেল এসি ইকোনমি কামরা। আর এই হচ্ছে আমার সিট 24 G8-এ। এটা চেঞ্জ করেনি এখনো, এই জন্য আমি উঠিনি। এখানে একটু কনজেস্টেড, কিন্তু ঠিক আছে। এই হচ্ছে গরিবরথের টয়লেট, দেখায় একটু ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। এখানে ফ্ল্যাশ আছে, এটাও আর একটা ফ্ল্যাশ, ইমার্জেন্সি লেখা আছে। আচ্ছা, আর এদিকে দেখাই রয়েছে ইন্ডিয়ান রেলের হ্যান্ড ওয়াশ,
জায়গা দেখি জল আছে, হ্যাঁ জল আছে মোটামুটি। আর এই একটা সুন্দর মিরর রয়েছে, আর স্মেল আছে অল্প, কারণ এটা আসছে এখন আগরতলা থেকে, তাই হালকা স্মেল তো আছে, মোটামুটি চলে যাওয়ার মতো। রাস্তায় আসার সময় কিন্তু আমি দেখতে পেয়েছিলাম একটা বিরিয়ানির দোকান, তাই খাওয়ার ডিসিশানটা একটুখানি চেঞ্জ করলাম। রাস্তার দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে একেবারে ট্রেনে উঠে পড়লাম। আর এটা কিন্তু ছিল একেবারে কলকাতা স্টাইলের বিরিয়ানি। আর এই বিরিয়ানিতে দিয়েছিল 2 পিস মাংস আর একটা ডিম, আবার 2 পিস আলু। আর বিরিয়ানিটার নাম ছিল কলকাতা আরসালান বিরিয়ানি স্টোর বা বিরিয়ানি হোম এরকম টাইপের। তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ছিল। ট্রেন কিন্তু আমাদের একদম সময় ছেড়েছে 9টা, এখন বাজে ঘড়িতে 10:36। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটুখানি সিটটাকে দেখাই ট্রেনের, এর কী কী ফ্যাসিলিটি আছে দেখাচ্ছি। গরিব রথের এসি, 3 ইকোনমিতে। এই দেখুন, এখানে রয়েছে একটা এসি ভেন্ট, আর এই হচ্ছে সিট। আমি কম্বল নিয়ে বসে পড়েছি। এখানে আছে একটা ওয়াটার বটল হোল্ডার, জলের বোতল। আচ্ছা, এখানে আছে একটা লাইট, যেটা এই যে সুইচ দিলেই জ্বলবে। আর এখানে আছে ইউএসবি চার্জিং পোর্ট। এখানে দেখুন, এখানে কিন্তু কোনো মানে জ্যাক নেই, একদম ডাইরেক্ট শুধুমাত্র আমাদের ইউএসবিটা হলেই কিন্তু ফোনে চার্জ দেওয়া যাবে। এখানে আছে একটা ফোন রাখার জায়গা। আর এই দিকটা দেখাই, এখানেও আছে একটা এসি ভেন্ট, আর এসিগুলো দিয়ে কিন্তু সুন্দর হাওয়া আসছে। তো এটা হচ্ছে আমার সাইড আপার সিট, একটুখানি এই হচ্ছে সিট। আর এই হচ্ছে পুরো ট্রেনের অবস্থা। এখন মোটামুটি ভালোই পরিষ্কার আছে। এই দিকটা লোকজন ঘুমিয়ে পড়েছে প্রায়, কিছু কিছু আলো জ্বলছে আর কিছু কিছু অন্ধকার। আর এই হচ্ছে 6টা সিট। এই সিটগুলো দেখুন একটু আর কি সরু। এই যে সিটটা যদি দেখাই, এখানটায় প্রত্যেকটাতেই কিন্তু একটা করে ওয়াটার বোতল হোল্ডার আছে। আর ভালো, মোটামুটি খারাপ না। এসি 3 ইকোনমিতে এই সিটগুলো। আমার তো সাইড আপার একদম প্রেফারেবল সিট, যেটা পড়ে গেছে, কারণ সাইড আপার এরকম বসলে না মাথাটা থাকে না। কিন্তু ওই যে 3টে করে সিট এইখানে, এইগুলো কিন্তু ওই মিডল সিটটা পড়লে সব থেকে একটু অসুবিধা হয় মনে হয়। বাকি তো সব ঠিকই আছে, দারুণ সিট একদম। আজকে গুড নাইট, কারণ আর তো রাত্রিবেলা দেখানোর কিছু নেই, অন্ধকার একদম। দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং এভরিওয়ান, মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা প্রায় 550 কিলোমিটার পর পার করে ফেলেছি গুয়াহাটি থেকে। এখন বাজে সময় ওই 8টা মতো, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা মতো লেটে চলছে। আমরা প্রায় 550 কিলোমিটার কভার করে ফেলেছি, আর আমি এখন এই দাম মারছি সকাল উঠে। আর প্রচণ্ড কুয়াশা, ওই জন্য হয়তো লেট। দেখাই দেখুন কেমন কুয়াশা ভেতরটা, বাইরেটা এই দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় ঢাকা, পুরো একদম কুয়াশা। বাপরে, বহুত ঠান্ডা আছে, বাইরে যাব না। নামেন, আপনি নামেন, নাহলে কিন্তু আপনি শোবেন। হ্যাঁ, একটু হেল্প করে ওকে। না না, এইগুলো তুলে দেবো উপরে, দুলালেরটা তোল। না না না, তাহলে এই করতে হবে, এগুলো সব তুলে দেবে, আর শোয়া লাগবে না। দিল্লি কামাখ্যা রাজধানী। আমরা ঢুকছি এখন মালদা টাউন। কি সুন্দর ট্রেনটা বাঁক নিচ্ছে দেখুন, দারুণ দেখাচ্ছে কিন্তু। পুরো ট্রেনটা বাঁকছে একদম। মালদা টাউন ঢুকছি আমরা। এদিকটাও দারুণ দেখা যাচ্ছে ট্রেনটা। নাইস নাইস। পুরো রাউন্ড দিয়ে ঘুরছে, অনেকটা বাঁক। ওই যে সামনে আমাদের ইঞ্জিনটা দেখা যাচ্ছে, এবার ইঞ্জিন গাড়িটা সোজা হচ্ছে। মালদা টাউনের ব্রেকফাস্ট 40 টাকার রুটি সবজি নিলাম। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এইদিকে। এই হচ্ছে আমার খাবার, চলুন খেয়ে নেওয়া যাক।
তো এখন আমরা দাঁড়িয়ে আছি জঙ্গিপুর রোড স্টেশন থেকে। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। গুয়াহাটি থেকে 747 কিলোমিটার পথ শেষ করে আমাদের গরিবরথ এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা লেট করে এসে পৌঁছেছে জঙ্গিপুর রোড। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আর ওইদিকে দাঁড়িয়ে আছে আজিমগঞ্জ ভাগলপুর। কত এটা ট্রেন নম্বর, যে এটা আইসিএফ কোচ নিয়ে দাঁড়িয়ে আছে। আইসিএফ কোচকে আমরা ফেলে রেখে এগিয়ে যাচ্ছি। এ হচ্ছে আজিমগঞ্জ জংশন। আমরা ছেড়ে যাচ্ছি আজকে দেখাতে পারলাম। এটা কিন্তু টপকালেই, গঙ্গা টপকালেই পার হলেই অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে। এই সেই বিখ্যাত আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলার। এই দেখুন, আর এখান থেকে কিন্তু নলহাটি যাওয়ার জন্য ট্রেন পরিবর্তন করতে হয়। দেখুন লেখা আছে আজিমগঞ্জ জংশন। আর আজকে আমাদের ট্রেন টানছে হচ্ছে WAP5, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর দেখা যাচ্ছে WAP5 ইঞ্জিন, লাল রঙের সামনে দেখা যাচ্ছে। আমরা এখন পেরোচ্ছি কাটোয়া জংশন। কাটোয়া তো আমার ফাঁকা ফাঁকা লাগছে, এই যে লেখা আছে দূরে কাটোয়া জংশন। আমরা 855 কিলোমিটার পথ শেষ করে গুয়াহাটি থেকে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেটে। এখানে কারেক্ট টাইম ছিল 11:24, এখন বাজে 1:12। তা এতটা লেট করে আমরা ঢুকছি কাটোয়া জংশনে, ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর কি। আর এখানে দেখছি একটা WAP4 হাওড়া মডেলের ইঞ্জিন। এখন বাজে 2:30, আর এইমাত্র আমরা প্রায় নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট লেট করে আমাদের গরিবরথ এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে। এবং এখানেই আমি আজকের আমার গরিবরথের সাথে জার্নিটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের গরিবরথ ছেড়ে চলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে, ছেড়ে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন AC 3 টায়ার ইকোনমি।